কঠোর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের ওয়াকফ সংশোধনী আইন পাশের প্রতিবাদে সহিংস হয়ে উঠেছে ভারতের বিভিন্ন রাজ্য। শুক্রবার কলকাতার চাপদানিতে পুলিশ ফাঁড়ির পাশে হিন্দুদের পতাকা নামানোর পাশাপাশি মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভায় দুর্গা মণ্ডপ ও রাধাকৃষ্ণ মন্দির ভাঙচুর করে বিক্ষোভকারীরা। একই সঙ্গে কয়েকটি হিন্দু বাড়িঘর ও দোকানপাট লুটপাট সহ আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ মুসলিমরা। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। আটক করা হয় শতাধিক বিক্ষোভকারীকে। মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 300 সদস্য মোতায়েনের পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ক্ষুব্ধ মুসলিমরা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার আমতলা চৌরাস্তা অবরোধ করলে অচল হয়ে পড়ে 117টি জাতীয় সড়ক। এর দুদিন আগে রঘুনাথগঞ্জ থানার উমরপুর পুলিশের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা এলাকায় 163 ধারা জারি সহ মিছিল, মিটিং ও জামায়াতে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। সামগ্রিক চিত্র বিবেচনায় পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। ওয়াকফ আইন ঘিরে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, এটি গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি স্বরূপ। ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি। এদিকে উত্তরপ্রদেশে বিপুল পরিমাণ বিতর্কিত ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করার তোড়জোড় শুরু করেছে যোগী আদিত্যনাথ সরকার। ভারতে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশেই। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।